এক মাস ১৩ দিনের শিশু চুরি না অন্য কিছু, চলছে ডগ স্কোয়াডের তল্লাশি। ছুটে এলেন বিধায়ক থেকে পুলিশ সুপার। ঘটনা বাধারঘাট রেল স্টেশন সংলগ্ন কাঞ্চনপল্লী এলাকায়। কিষাণ ও পূর্ণিমা দাসের দুই সন্তানের মধ্যে ছেলেটি নিখোঁজ। ১.৫ বছরের মেয়ে ঘরেই আছে। পরিবারের লোকরা সকালবেলা ঘুম থেকে উঠে দেখে পুত্র সন্তান বিছানায় নেই। এই খবর চড়াও হতেই এলাকায় চাঞ্চল্য ছড়ায় এবং এলাকাবাসীরা তাদের বাড়িতে এসে জড়ো হয়। খবর দেওয়া হয় পুলিশকে। পুলিশ এসে তদন্ত শুরু করেছেন। শিশুটির মা পূর্ণিমা দাসের বক্তব্য, তার দুই শিশুকে দুধ খাইয়ে ঘুম পাড়িয়ে দরজা লাগিয়ে ঘরের বাসনপত্র ধুতে যান। তখন সময় ছিল সকাল 7:30। ফিরে এসে দেখেন ঘরের দরজা খোলা। বিছানায় দেখেন তার 1.৫ বছরের শিশু পুত্রটি উধাও। আমি আমার বাচ্চাটা আমি খাওয়াইছি, ঘুম পাতাইছিলাম, বাসন ধুইতাম গেছি। আর সেটা দেখি দুটা দরজা লাগাই গেছি, একটা দরজা একটু খোলা আসলো, একটা দরজা লাগাই গেছি। আর সেটা দেখি না আমার বাচ্চা মশারিটার সামনে, বাচ্চা তো আর মশারির ভিতরে নাই। আপনার মানে কয় বাচ্চা? আমার দুইটা বাচ্চা। দুই বাচ্চা। মানে আপনি মানে কালকে কোন সময় দেখছেন এটা? ভোরবেলা? ভোরবেলা না সকালবেলা? সকালবেলা 4:30। আপনার নাম কি? আমার নাম পূর্ণিমা দাস। আর আপনার স্বামীর নাম? কিষাণ দাস। বাচ্চার বয়স কত আছিল যে বাচ্চা নিয়ে এই তো 1 মাস 13 দিন হয়েছে। মানে নাম কি? শানু দাস। মানে আপনি কি কেউরে মানে সন্দেহ করতেছেন বা কোনো কিছু? না, আমি কারে সন্দেহ করবো? সকালবেলা আমি খাওয়াই ঘুম পাতাই। আপনারা মানে এই বাড়িতে কে কে থাকে আপনাদের সঙ্গে? আমার বাসা থেকে জাল থাকে আর আমরা ভিতরেই থাকি। মানে কেউ আপনারা দেখছেন মানে মানে দেখেন নাই নিয়ে যাইতে বা কেউ কিছু আইতে ঘরে আইতে? না। ব্যুরো রিপোর্ট, নিউজ ডেলি ভারত।